দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে এনসিপির আজকে সমাবেশ ছিল গোপালগঞ্জে। এই সমাবেশকে কেন্দ্র করে সেখানে ব্যাপক হামলা হয়েছে। গোপালগঞ্জের মানুষ এনসিপির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, ডিসি অফিস অবরুদ্ধ করে রেখেছে। এছাড়াও তারা জেলখানায় হামলা চালিয়ে বেশ কিছু আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে সেখানে। যদিও সেখানে এখন ১৪৪ ধারা জারি করা হয়েছে, তারপরেও কিন্তু অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আসলে কি বার্তা দিল? আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট দল ছিল এবং তাদের মধ্যে যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই, সেটা কিন্তু আবারও তারা প্রমাণ করলো। তো এতে করে কি লাভ হলো? তারা কি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে পারলো? নাকি তাদের যে পলাতক নেতাকর্মীরা রয়েছে তারা দেশে আসতে পারছে? কোনো কিছুই কিন্তু করতে পারে নাই। উল্টো কি হলো? উল্টো এই ৪ থেকে ৫ জন যে আওয়ামী লীগের কর্মী তারা কিন্তু সেখানে নিহত হলো। শেখ হাসিনার কিন্তু কোনো কিছু যায়ওনি আসেওনি। শেখ হাসিনা পালানোর আগে তার পরিবারের সেফটির কথা আগে চিন্তা করেছে, তারপরে কিন্তু পালিয়েছে। সে কিন্তু গোপালগঞ্জ মানুষের কথা চিন্তা করেনি, আগে তার পরিবারকে প্রাধান্য দিয়েছে। তো এই শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারা যে কাজকর্মগুলো করছে, এতে করে কিন্তু আওয়ামী লীগেরই ক্ষতি হচ্ছে। হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন, পেপার পত্রিকা বা গণমাধ্যমে দেখেছেন যে এই মুহূর্তে ওখানে সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন। আমার দেশের খবর, গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অন্য একটি সূত্র ৪ জন প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতরা হলেন দীপ্ত সাহা, রমজান আলী, ইমন তালুকদার। তাৎক্ষণিক নিহতদের বিষয়ে বিস্তারিত ও নিহত নিহত অন্য জনের নাম জানা যায়নি। গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধানের ডক্টর জীবিতেশ বিশ্বাস বুধবার সন্ধ্যায় ৫:৩০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। ৪ জনের মৃতদেহ হাসপাতালে রয়েছে, তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এবং এই সংঘর্ষে অনেক মানুষ আহত হয়েছে। কতজন আহত হয়েছে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে কয়েকশ মানুষ এই সংঘর্ষে আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ৪ জন মানুষ মারা গেল। এতে করে কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলেন বা তাদের যে নেতাকর্মী যারা ছিল আওয়ামী লীগের, তাদের কিন্তু কোনো কিছুই আসবেও না, যাবেও না। যারা মারা গেল তাদের পরিবারকে এই কষ্টের ভার বহন করে চলতে হবে। যাই হোক, আওয়ামী লীগ যে সহসা ক্ষমতায় আসতে পারবে না সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন। আবারও যদি এরকম কর্মকাণ্ড করার চিন্তা ভাবনা করে তারা, তাহলে কিন্তু ভবিষ্যতে ছাত্র জনতা, জনগণ আবার কিন্তু এক হয়ে মাঠে নামার ঘোষণা কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে মানুষ নেমেছে, আন্দোলন করছে এনসিপির পক্ষে। যদিও এনসিপির নেতারা এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন করেনি, শোনা যাচ্ছে যে রাতে ৯টার পরে তারা সংবাদ সম্মেলন করবে এবং পরবর্তী কি কর্মসূচি হয় সেটা ঘোষণা করবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।